এজন্য মুসলমান ইমানদার মুরব্বী বাবাজিরা ও পর্দার অন্তরে মা বোনেরা, যারা কোরআন পড়তে পারেন না, অন্তত পক্ষে কোরআন খুলে কোরআনের দিকে তাকায় থাকা যাবে তো যাবে, তাকায় থাকা। ফারুক আজম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন আপনারা? ওমরের নাম শুনছেন? দুনিয়াতে এমন কোন মানুষ খুঁজে পাবেন না যে মানুষটা ওমরের নামটা মনে হয় শুনে নাই। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ওমরের নামের পরিচিতি মাশহুর করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত হযরত ওমরকে মানুষ চিনবে। হযরত ওমর সারাদিন ব্যস্ততার কারণে, অর্ধজাহানের খলিফা ছিলেন, রাষ্ট্রীয় বিভিন্ন ঝামেলার কারণে কোরআন শরীফে তেলাওয়াত করতে পারে নাই। রাত্রিবেলায় যখন ঘরে ঢুকতেন, ওযু বানায়া তাকের উপর থেকে কোরআনটা নামাইয়া বুকের ভিতরে জড়াইয়া ধরতেন, চুমা লাগাইতেন, কোরআন খুলতেন, তেলাওয়াত করতেন আর বলতেন, আমার মালিক, আমার রব, আমার আল্লাহ, সারাদিন আমি কোরআন পড়তে পারি নাই, কোরআন শরীফের সাথে মুহাব্বত জাহির করতে পারি নাই। আল্লাহ গো, রাত্রে বেলায় ঘরে আইসা ওযু বানায়া আমি আমার সন্তানকে কোলে নেই নাই, সন্তানকে সন্তানের বুকে জড়ায় নেই নাই, সন্তানের গালে চুমা লাগাই নাই, ঠোঁটে চুমা লাগাই নাই। আল্লাহ, তোমার কালাম কিতাবুল্লাহ কোরআন বুকে জড়াইয়া ধরলাম, চুমা খাইলাম, তেলাওয়াত করলাম। আমি ওমরের জীবনের কোন আমল যদি তোমার কাছে পছন্দ না হয়, অন্তত পক্ষে কোরআনের মুহাব্বত এই আমলটুকু পছন্দ করে কিয়ামতের ময়দানে আমি ওমরকে মাফ করে জান্নাতি বান্দা বানাইয়া দিও। সুবহানাল্লাহ বলেন।